আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট অ্যালোকেটেড বাজেট সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করেছে। আমরা অনেকবারই তাদের সঙ্গে গত কয়েকদিন ধরে আপনার পত্রপত্রিকায় জেনেছেন, তাদেরকে বলেছি এসে আমরা আলাপ করি। এবং আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট অ্যালোকেটেড বাজেট এবং তারা যারা এই শিক্ষকরা যেটা আন্দোলন করছেন যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আগেও অন্যান্যভাবেও এই আন্দোলনটা হয়েছে এবং যতবার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি এবং প্রথমে তাদের যেটা দায়িত্ব যেটা ছিল, তাদের দায়িত্ব ছিল সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি সেই। এবং আমার পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি। বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাতে। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করেছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। আমরা 3টি নীতিতে এগোতে চাই: বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয়, বাস্তবতাকে বুঝে এগোনো, দোষারোপ নয়, সমাধান খোঁজা, সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা শুনছি, আমরা শিখছি। আমাদের লক্ষ্য একটাই, একটি সৎ, জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা, যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার প্রতিফলন। এটা আমরা নির্ধারণ করি না, এটা অন্যখানে নির্ধারিত হয়। বরাবরই আমরা তাগিদ দিয়ে থাকি, আমরা অল্প দিনের জন্য এসেছি এবং এবারও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্পদ সেখান থেকে আনানো যায়। বিশ্বের শিক্ষা ব্যবস্থার প্রতি কতটুকু কমিট করা দরকার আমাদের তো দেশে তারও একটা মানদণ্ড রয়েছে। সেটা যারা রিসোর্স মোবিলাইজ করেন তারা সেটা জানেন এবং সেই বেসিসে আমরা চেয়েছি। এবং তাদের যে রিয়ালিটি, তাদের যে বাস্তবতা, তাদের সম্পদ আহরণের ক্ষমতা, এই প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি সেটা নিয়েই আমরা কাজ করছি। এবং সুতরাং আর আপনি যে সমস্ত মতামত ব্যক্ত করলেন, ইউ আর এন্টাইটেলড টু হ্যাভ দ্যাট ওপিনিয়ন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যতদিন আমরা আছি। এবং আমরা কি কাজ করেছি সেটা বোধ হয় মাস কয়েক পরেই, যখন আমরা যদি সুযোগ পাই, এই 1 বছরের বা আমার যে সময়কালীন যতদিন আছি কী কাজগুলো আমরা সম্পাদন করেছি, সবই যে খুব দৃশ্যমান ভিজিবল এটা না। অনেকগুলো আছে হাই ইম্প্যাক্ট, কিন্তু অত ভিজিবিলিটি হয়তো পুয়ার, সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব।